প্রভাষক হিসাবে কর্মরত আছি মাগুরা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো পুরুষের যৌন আগ্রহ কমে যাওয়ার কারণ এবং সমাধান। যৌন আগ্রহ কমে যাওয়ার প্রধান দুইটি কারণ হলো শারীরিক এবং মানসিক। মানসিক সমস্যাগুলোর মধ্যে প্রধান হলো ভুল জানা। অনেকের ধারণা যে মাস্টারবেশন অর্থাৎ হস্তমৈথুন এবং নাইট রিলেশন অর্থাৎ স্বপ্নদোষ হলে যৌন আগ্রহ কমে যেতে পারে, কিন্তু না, আমরা জানার কাছ থেকে জানি না, আমরা অজানার কাছ থেকে জানি। যেমন রোডে ঘাটে যে ক্যানভাসারগুলো থাকে তাদের বলে যে ওরে বাবা, তোমার স্বপ্নদোষ হয়েছে, তুমি হস্তমৈথুন করছো, তোমার যৌন উত্তেজনা আর কখনোই হবে না। এটা আমাদের মনের ভিতরে গ্রহ করে এবং আমরা ওই মানসিক যন্ত্রণায় ভুগতে থাকি। তখন আমাদের একটাই ধারণা হয় যে আমরা কখনোই আর ভালো হব না। অন্য আর একটা পার্টনার পছন্দ না হওয়া। আমাদের সমাজে কিছু গার্জিয়ান অর্থাৎ অভিভাবক অর্থাৎ পিতামাতা আছেন যারা ছেলের অনুমতি ছাড়াই জোরপূর্বক বলে যে তুমি যদি এখানে বিয়ে না করো আমাদের মান সম্মান চলে যাবে, আমরা মেয়ের বাবার সঙ্গে কথা দিচ্ছি, আমাদের আত্মহত্যা করতে হবে, জোর করে বিয়ে দেয়। তখন ওই ছেলের তখন নববধূর প্রতি কোনো আগ্রহ থাকে না, তার পূর্বে জিএফ থাকতে পারে, তখন সে জিএফের কথা মনে করতে থাকে, এমনিতে যৌন আগ্রহ তখন কমে যেতে থাকে। পুরুষের আরেকটি প্রধান সমস্যা হলো হরমোনের সমস্যা। টেস্টোস্টেরন নামে একটা যৌন হরমোন থাকে, এই হরমোনের লেভেল কমে গেলে অনেক সময় যৌন আগ্রহ কমে যায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ যেমন বৃদ্ধ হয়, তেমনি অভ্যন্তরীণ যে অর্গানগুলো থাকে সে অর্গানগুলো বৃদ্ধ হতে থাকে। একইভাবে যৌন সমস্যাও তখন কমতে থাকে, অর্থাৎ যৌন আগ্রহ কমে যায়। বর্তমান প্রযুক্তির সময়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটা ছেলের একাধিক গার্লফ্রেন্ড থাকতে পারে। তখন ওই গার্লফ্রেন্ডের সঙ্গে ভিডিও কলের বিভিন্ন অনৈতিক ভিডিও দেখতে পারে, তার সঙ্গে কথাবার্তা হয়, এক একজনের সঙ্গে এক এক রকম হতে থাকে। তখন এমনিতে যৌন আগ্রহ কমে যেতে থাকে। পারিবারিক, অর্থনৈতিক বেকারত্ব যৌন আগ্রহ কমে যাওয়ার অনেক কারণ হতে পারে। যেমন বেকার ছেলেদের অর্থনৈতিক সমস্যা থাকে, যে কারণে তারা সমাজে প্রতিষ্ঠিত হতে পারে না। যদি অর্থনৈতিক সমস্যা থাকে, ফ্যামিলির প্রশ্নের সম্মুখীন হতে হয়, তা কোথায় থাকে সে যৌন আগ্রহটা? তখন এমনিতেই কমে যায়। আবার যেসব পুরুষেরা জব করছেন তারা সেভাবে অফিস থেকে অর্থনৈতিক সাপোর্ট পাচ্ছেন না, যে স্যালারিটা পাচ্ছেন সাফিসিয়েন্ট না, ফ্যামিলির মাস শেষে যে ঘর ভাড়া দিতে বাসায় গেলে এটা নেই ওটা নেই, বিভিন্ন অজুহাত। ওয়াইফ যখন কাছে আসে তখন কষ্টের কথা বলতে থাকে, তখন তার সঙ্গে সেভাবে রোমান্টিক কোনো কিছু হয় না। কষ্ট শুনতে শুনতে যৌন আগ্রহটা এমনি কমে যেতে থাকে। এটা মানসিক একটা প্রচণ্ড প্রেশারের কারণে হয়ে থাকে। কিছু কিছু রোগ আছে ভালো করা যায় না, কিন্তু ভালো থাকা যায়। যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, লিভার সিরোসিস, জন্ডিস, এই কিডনিতে সমস্যা, এই জাতীয় রোগ থাকলে তাদের যৌন আগ্রহ কমে যেতে থাকে। আবার যেসব পুরুষেরা বেশি ফ্যাটি অর্থাৎ মোটা, নিয়মিত এক্সারসাইজ অর্থাৎ জিম করছে না, তাদেরও যৌন আগ্রহ কমে যেতে থাকে। যারা দুর্বল তাদের যৌন আগ্রহ কমে যায়। যারা মদ্যপান করে, ধূমপান করে, তাদেরও যৌন আগ্রহ কমে যেতে থাকে। বাজারে কিছু নেশা জাতীয় ট্যাবলেট যেমন ইয়াবা, ডাল, শুকনা জাতীয় কিছু নেশা, ড্রাগ পুশ করলে যৌন আগ্রহ কমে যেতে থাকে। কিছু উত্তেজক মেডিসিন অর্থাৎ যৌন উত্তেজক মেডিসিন, যেগুলো নিয়মিত সেবন করলে সাময়িক কিছুটা রোমান্স হয়, কিন্তু দীর্ঘদিন সেবন করলে, হঠাৎ ছেড়ে দিলে তখন কিন্তু একেবারে যৌন উত্তেজনা কমে যেতে থাকে। ন্যাচারাল কোনো ওষুধেই তখন আর কাজ করতে চায় না। এটা যৌন আগ্রহ কমে যাওয়ার প্রধান একটা কারণ। প্রোস্টেট গ্ল্যান্ড থাকে। প্রোস্টেট গ্ল্যান্ডটা হলো মূত্রথলির গুঁড়া থেকে লিঙ্গের ভিতর দিয়ে একটা সরু নালী আসছে, যেটা দিয়ে পোশাকটা বের হয়। ওই নালীর গোড়ায় সুপারির মতো দুইটা অংশ থাকে, সেটা অনেক সময় ইনলার্জড হয়ে যায়। আর ইনলার্জড হয়ে গেলে হোমিওপ্যাথিক ওষুধে অনেক সময় সেরে যায়। যখন না সারে তখন এমনিতে সার্জারি করতে হয়, আর সার্জারি করার পর যৌন আগ্রহটা কমে যায়। কিছু মেডিসিন যেমন মানসিক রোগের মেডিসিন, উচ্চ রক্তচাপের মেডিসিন খেলে যৌন আগ্রহ কমে যায়। শরীরে কিছু এসেনশিয়াল উপাদান থাকে যেমন জিঙ্ক, এগুলো কমে গেলে যৌন আগ্রহ কমে যায়। আমরা এত সময় শারীরিক এবং মানসিক দুইটা কারণেই সম্পর্কে জানলাম। তা এখন এর থেকে উত্তোলন হতে হলে আমাদের কি করতে হবে? আমাদের অবশ্যই এই কারণগুলো সম্পর্কে জানতে হবে, কেন হলো, কী কারণে হলো, জেনে সেভাবে আমাদের
পরবর্তী পদক্ষেপ নিতে হবে। এই সমস্যায় যেসব পুরুষরা ভুগছেন সেই রোগী সহ পরিবারের অভিভাবকদের অবশ্যই একজন ভালো অভিজ্ঞ সম্পন্ন হোমিওপ্যাথি আয়ুর্বেদিক ডাক্তারের কাছে নিতে হবে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডাক্তার যে পরীক্ষা নিরীক্ষা করতে দিবেন সেই পরীক্ষাগুলো করতে হবে। পরীক্ষা করার উদ্দেশ্য এই নয় যে উনি সমস্যায় ভুগছেন, উনি সমস্যায় ভুগছেন না সেটাই জানার উদ্দেশ্য। পরীক্ষা করার পরে যখন দেখা যাবে যে উনি কোনো সমস্যায় ভুগছেন না, ওনার ভিতরে কোনো রোগ নেই, তখন তাকে রুগীকে ভালো করে বোঝাতে হবে। আর সেই বুঝটা তাকে ভিতরে নিতে হবে যে আমি সুস্থ আছি, আমার কোনো সমস্যা নেই। তাহলে মানসিক প্রেশার থেকে অনেকটা সুস্থ হওয়া যাবে। আর যখন কোনো সমস্যা ধরা পড়বে তখন অবশ্যই হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক ওষুধ লক্ষণ অনুযায়ী সেবন করতে হবে, যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এবং সেটা অভিজ্ঞ সম্পন্ন ডাক্তারের কাছে যেতে হবে, যাতে উনি ভালো করে বোঝেন, জানেন এবং সেইভাবে সাজেস্ট করেন, ওষুধ প্রয়োগ করেন। ইনশাআল্লাহ হোমিওপ্যাথি আয়ুর্বেদিক ওষুধ ঠিক মতো খেলে অবশ্যই সুস্থ হয়ে যাবেন। কারো যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টসে লিখে দিবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে ভালো ভালো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।